আজকে তোমাদের সঙ্গে আমি এমিলি জেন ব্রন্টির মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল পোয়েমটি নিয়ে আলোচনা করব। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এমিলি জেন ব্রন্টি। দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। পোয়েমে যাবার আগে আমরা পোয়েট সম্বন্ধে একটু জেনে নেব। এমিলি জেন ব্রন্টি 1818 to 1848 was an English poet and novelist. এমিলি জেন ব্রন্টি, যার জন্ম 1818 সালে, মৃত্যু 1848 সালে, অর্থাৎ তিনি মাত্র 30 বছর বেঁচে ছিলেন। তিনি ছিলেন একজন ইংরেজ কবি এবং ঔপন্যাসিক। Best remembered for her only novel Wuthering Heights, long considered a classic of English literature. তিনি সর্বাধিক পরিচিত ছিলেন তার একমাত্র উপন্যাস উদারিং হাইটসের জন্য, যেই উপন্যাসটি দীর্ঘ সময় ধরে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদী সাহিত্য হিসাবে পরিচিত ছিল। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. এই কবিতায় দূরের পর্বতমালার উপর যে নীল কুয়াশা আবৃত হয়ে আছে সেটি কবিকে তার শৈশব এবং যৌবনের সুখের দিনগুলোর কথা মনে করায়, যেই দিনগুলোকে তিনি পিছনে ফেলে এসেছেন। As she describes the landscape, she shifts from the present moment to the past and then to the present again. যখন তিনি ভূমিরূপের বর্ণনা করছেন, তিনি তার বর্তমান মুহূর্ত থেকে অতীতে ফিরে যাচ্ছেন, আবার অতীত থেকে বর্তমানে ফিরে আসছেন। অর্থাৎ কবি এখানে স্মৃতি রোমন্থন করছেন। তিনি স্মৃতির রাস্তা ধরে অতীতে ফিরে যাচ্ছেন, আবার সেই পথ ধরে বর্তমানে ফিরে আসছেন। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, telling not of storms tomorrow. মাইল্ড হালকা, মিস্ট কুয়াশা, আপন উপরে, দ্য হিল পাহাড়। টেলিং নট বলছে না, অফ স্টর্মস ঝড়ের কথা, টুমরো আগামীকালের। পাহাড়ের উপরে হালকা কুয়াশা আগামীকালের ঝড়ের বার্তা দিচ্ছে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। নো, না, দ্য ডে দিনটি, হ্যাজ ওয়েপ্ট কেঁদেছে, ইটস ফিল পরিপূর্ণভাবে, স্পেন্ট কাটিয়েছে বা খরচ করেছে, ইট স্টোর এর সঞ্চয় বা জমিয়ে রাখা, অফ সাইলেন্ট নিশ্চুপ বা নিস্তব্ধ বা অব্যক্ত, সরো দুঃখ। না, দিনটি প্রাণ ভরে কেঁদেছে এবং তার নিস্তব্ধ অপ্রকাশিত দুঃখের সঞ্চয় বা ভাণ্ডারটা খরচ করেছে। এখানে বলা হয়েছে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দিনটি পরিপূর্ণভাবে কেঁদেছে। এখানে দিনটি পরিপূর্ণভাবে কেঁদেছে মানে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, মানে একটা বৃষ্টিপূর্ণ দিনের কথা বলা হয়েছে। ও I am gone back to the days of youth, I am a child once more. Oh, I am
গান আমি চলে যাচ্ছি ব্যাক ফিরে টু দ্য ডেস সেই সব দিনগুলিতে অফ ইউথ কৈশোরের। আই অ্যাম আমি হয়ে যাচ্ছি এ চাইল্ড একটা শিশু ওয়ান্স আবার মোর আরও একবার, অর্থাৎ আমি আমার শৈশবের বা কৈশোরের দিনগুলিতে ফিরে যাচ্ছি, আমি আবার একটা শিশু হয়ে যাচ্ছি। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। অ্যান্ড নিথ এবং নিচে, নিথ মানে নিচে, মানে বিলোরই একটা পোয়েটিক ফর্ম নিথ। বিলো মানে যেমন নিচে, সেরকম নিথ মানেও নিচে। মাই ফাদার্স আমার বাবার, শেল্টারিং আশ্রয়ের, রুফ ছাদের, অ্যান্ড এবং নিয়ার কাছে, দ্য ওল্ড পুরনো, হলঘরের, ডোর দরজার। এবং আমি মনে করছি যেন আমি আমার বাবার ছাদের আশ্রয়ের নিচেই আছি, সেই পুরনো হলঘরের দরজার কাছেই। I watch this cloudy evening fall after a day of rain. I watch আমি দেখছি, this এইরকম, ক্লাউডি মেঘলা, ইভিনিং সন্ধ্যা, ফল নামদে, আফটার পরে, এ ডে একদিন, অফ রেন বৃষ্টির। আমি দেখছি একদিন বৃষ্টির পরে এইরকম একটি মেঘলা সন্ধে নামদে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পল দ্য হরাইজেন্স মাউন্টেন চেন। ব্লু মিস্ট নীল কুয়াশা, সুইট মিস্ট মিষ্টি কুয়াশা, অফ সামার গ্রীষ্মকালের, পল ঘন মেঘ, দ্য হরাইজেন্স দিগন্ত রেখার, মাউন্টেন পর্বত, চেন মালা। নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা, এইরকমই গ্রীষ্মকালের ঘন মেঘের দিগন্ত রেখার কাছে পর্বতমালা। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স। দ্য ড্যাম আর্দ্রতা, স্ট্যান্ডস লেগে আছে, ইন দ্য মধ্যে, লং দীর্ঘ, গ্রিন সবুজ, গ্রাস ঘাসেতে। অ্যাজ থিক অ্যাজ ঠিক এইরকমই ঘন, মর্নিংস সকালের, টিয়ার্স কান্না সকালের কান্নার মতো ঘন, আর্দ্রতা লম্বা সবুজ ঘাসেতে লেগে আছে। মর্নিং টিয়ার্স বলতে সকালের কান্না বোঝানো হয়েছে। সকালের কান্না আসলে ঘাসের উপর যে শিশির পড়ে সকালবেলায়, সেই শিশিরটাকেই কবিতার ভাষায় সকালের কান্না বলা হয়েছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগন্যান্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। অ্যান্ড এবং ড্রিমি স্বপ্নালু, সেন্স সুবাস, অফ ফ্র্যাগন্যান্স সুগন্ধ, পাস পাস দিয়ে যাচ্ছে,
দ্যাট যেটা, ব্রিথ নিঃশ্বাস ফেলে যায়, অফ আদার অন্য, ইয়ার্স বছরের। একটা স্বপ্নালু সুবাস বা সুগন্ধ পাশ দিয়ে চলে যাচ্ছে, যেটা অন্য বছরের নিঃশ্বাস ফেলে যাচ্ছে। অর্থাৎ এখানে কবির অন্য বছরের কথা মনে পড়ে যাচ্ছে, অন্য অনেক অনেক বছরের কথা মনে পড়ে যাচ্ছে। কবি এখানে অতীতে বিচরণ করছেন, আবার অতীত থেকে তিনি বর্তমানে বিচরণ করছেন। কবি একটা নস্টালজিক দোলাচলের মধ্যে রয়েছেন। এই পোয়েমেতে কবি আমাদের এই কথাটাই অনুভব করালেন যে আমরা যখন বড় হয়ে যাই, আমরা আমাদের সেই শৈশবের মধুর দিনগুলোকে ভীষণ মিস করি বাবার আশ্রয়ে থাকা নিশ্চিন্তে জীবনযাপনের সময়টাকে। এবং আমরা সবাই তখন আমাদের ছোটোবেলাকার সেই জটিলতাহীন জীবনটাকে ফিরে পেতে চাই, যেখানে না ছিল কোনো কষ্ট, না কোনো দুঃখ, ছিল শুধু অনাবিল আনন্দ। এই কবিতার মাধ্যমে যেমন আমরা একটা নস্টালজিক ছোঁয়া পেলাম, সেরকমই কবিতাটাতে আমরা দেখতে পেলাম কিভাবে মানুষের অনুভূতির সঙ্গে প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই জন্যে কবি এখানে মর্নিং টিয়ার্স কথাটি ব্যবহার করেছেন, আরও ব্যবহার করেছেন সাইলেন্ট সরো ওয়ার্ডটি। এই সমস্ত ওয়ার্ডগুলির মাধ্যমে কবি আমাদের বুঝিয়েছেন মানুষ এবং প্রকৃতি একাত্ম হয়ে যায় অনুভূতির মেলবন্ধনে। এমিলি জেন ব্রন্টির মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল পোয়েমটি আজকে এখানেই শেষ করলাম। এই পোয়েমের মধ্যে যদি তোমাদের ওয়ার্ডের কোনো অর্থ বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। অন্য কোনো রকম অসুবিধা হলেও জানিও, আমি যথাসম্ভব তোমাদেরকে রিপ্লাই দেব। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ফিলিপ লার্কিনের দ্য নর্থ সি পোয়েমটি পড়াবো।